আপনি আয়োজন করেছেন সেই কাগজপত্র ছাড়া আমি যদি মরেও যেতে হয় একটা মেয়ে আমি বলছি যদি আমার মরেও যেতে হয় আপনারা যে এত কথা বলছেন যদি আজকে আমি মারা যাই আজকে সকালেই কিন্তু আমি মানে এত কষ্ট হচ্ছিল ও সারাটা দিন আমাকে সাপোর্ট দিচ্ছে এটা সত্যি কথা মানে আমি সকালে আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছিল যে একটা মানুষকে আমি এত বিশ্বাস করলাম এত ভালোবাসলাম আর সে আমার সাথে তার কাছে আমার কোনো চাওয়া পাওয়া ছিল না আচ্ছা আমার একটা প্রশ্ন আপু আপনার বর্তমান যুগে 101 টাকা কাবিন এটা আপনার কেন করেছেন কি জন্য করেছেন আপনি একজন মাছ ব্যবসায়ী আপনি একজন মাছ ব্যবসায়ী আপনার অনেক টাকা পয়সা আপনি 101 টাকা কোন হিসাবে কাবিন করেছেন এবং কখন করেছেন আমি তো তার কাছে আমার তো কোনো চাওয়া আপনার চিরশত্রু আজকে আপনাকে বাঁচিয়ে রেখেছে এবং আপনাকে সাথে নিয়ে আসছে শত্রু না এটা কোনো আপনি তো এতদিন সতীন ছিলেন আপনাকে সহ্য করতে অনেক তার সাথে ঝগড়াঝাটি আমরাও দেখেছি সেও ফোন দিছে একটা কথা আমার এটা হয় তার সাথে তো আমার সামনাসামনি এখন কিভাবে মিলে গেলেন সেই আমার সাথে যোগাযোগ করেছে আচ্ছা স্বামী বড় না বন্ধু বড় 1 বছরের সংসার অথচ আপনি একটা কাপড় ছবিটা চাই কেনা স্বামী বড় না বন্ধু বড় আরে রিয়ার সাথে দ্বন্দ্ব হলো আপনি তাকে বন্ধু বললেন আবার এখন স্বামী দাবি করছেন এটার কারণ সেটা সে বলাইছে এটা আপনারা তার কথা কেন বলবেন আপনি স্বামীকে আপনি আরেকজনকে দিয়ে দিবেন আপনি তখন বলছেন রিয়া তোর স্বামী তখন তো আমাকে বলানো হইছে আমি তো তাকে অন্ধের মতো ভালোবাসি এখন আজকে যে কথা রিয়া বলাইছে তখন যদি এখন আপনার ওয়াইফকে বলেন আপনার ভালোর জন্য যে দেখো আমার মান সম্মান চলে যাবে সেও বলবে এই মিথিলা আচ্ছা মিথিলা ভাই মিথিলা বললেন যে হিরো আলম আমাকে জোর করে বলাইছে ফাইন আজকে কি রিয়া মনি আপনাকে জোর করে বলেছে কালকে তাই বলবেন সেটা সে কাল রাতে বলছিল আমাকে এগুলো বলাবে আমি আর কোনো সাংবাদিক সম্মেলনে আসবই না কে বলছিল বলা হিরো আলমকে দোষ বলেন আপনারটা করেন রিয়া মনি আপনাকে জোর করছে কিনা সাংবাদিক মাধ্যমে এগুলো বলার জন্য না পরে যদি আপনি আবার অস্বীকার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ঝামেলায় পড়ে যেতে পারেন বুঝে বলেন আমি তো আলমকে চাই না ওকে তুই তো বললেন আলম আমরা একটু রিয়া মনির কাছে যাই ভালোবাসলেই তাকে চাইতে হবে রূপসাটা তো ভালোবাসতো আপনি আলমের কয় নম্বর বউ শেষ করেন এখন 5 নম্বর বউ আমার কাছে কিছু জানার আছে আচ্ছা রিয়া মনি কয় নম্বর স্বামী লাস্ট একটা আলম আপনার কয় নম্বর স্বামী আমার 5 নম্বরটা আপনার তো কথাই ঠিক আছে 2 নম্বর বললো 5 নম্বর রিয়া মনি 2 নম্বর 3 নম্বর স্ত্রী আপনি একবার বলতেছেন 5 নম্বর একবার বলতেছেন 2 নম্বর আচ্ছা আপু বলেন আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা জানি হিরো আলম পরকীয়া ছিল আপনি এটা অভিযোগ এনেছেন এবং আমরা এটাও জানতে পেরেছি যে আপনার কারণে অন্য একটি মেয়ের সংসার নষ্ট হয়েছে ব্যাক ছবি আপনার সাথে আছে এখন কি আপনার পরকীয়া ঢাকার জন্যই কি হিরো আলমের পরকীয়া স্ত্রীকে আপনি সামনে এনেছেন কিনা আচ্ছা ভাইয়েরা আপনারা সবাই দেখেছেন ম্যাক্স অভির সাথে আমার কাজ দেখেছেন কিনা কিন্তু কাজটা কি আমরা ঘরের মধ্যে করেছিলাম নাকি ক্যামেরা নিয়ে বাইরে করেছিলাম কাজটা কিন্তু আমরা বাইরে করেছিলাম আচ্ছা এখন ম্যাক্স অভির স্ত্রী যেটা দাবি করেছে আমি নাকি তার সংসার ভেঙে দিয়েছি আচ্ছা আপনার সংসার কি রিয়ামণি ভেঙে দিয়েছে কিনা আপনি একটু বলেন তো বলেন জোরে বলেন আমার কাছে আসবো আমি আপনার কথা দিয়ে আসসালামু আলাইকুম সবাইকে কেমন নিতাম এটা কথা বলুন এটা নিতাম কেমন ভাই এটা চাপেন জোরে জোরে বলেন আপনি আলো সরায় দেন চল বলেন এই তো পাশে আয় তো পাশে ওকে যাই সবাই তো চুপ থাকেন আসলে এখানে অনেক বড় বড় মানুষ মানে আমি এইভাবে কখনো আসি নাই এটা আমার কাজও না আমার কাজ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর আমি হচ্ছে ডান্স কন্টেন্ট ক্রিয়েটর আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটার নাম হচ্ছে ম্যাক্স ভিডিও আছে ওকে দীর্ঘ 12 বছর ধরে আমি আমার ইউটিউব চ্যানেলে আমি ডান্স করে থাকি ঠিক আছে সো এরকম
ডান্স করতে 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 হঠাৎ করে আপনার 2 মাস 2.5 মাস আগে হিরো আলমের সাথে আমার কথা হয়, ঠিক আছে? তারপর যোগাযোগ আগে আপনার মূল বিষয়টা ক্লিয়ার করেন। ভাই বলতে দেন, আপনি জোর প্রয়োগ করবেন না। বাইরে একটু সুবিধা করে দিই, বাইরে একটু সুবিধা করে। হিরো আলমকে আপনার বউ চিন্তাই করে নিয়ে গেছে। আমার সে এখন বউ নাই, তারে আমি তালাক দিছি। তারে বিয়ে সরি তারে হচ্ছে ভিডিও করার আরে ভাই অসম্ভব, আমার সাথে কাজ করার আগে সে হচ্ছে আমার বোনের মতো, ফ্রেন্ডের মতো। আমি তার সাথে কেন হিরো আলম আমি এক জিনিস দেখি ভাই, এখানে সবাই কি হিরো আলমের সাথে তুলনা করলে হবে? হিরো আলম ভাই অবশ্যই সিনিয়র, উনি ওনার লেভেলে, আমি আমার মতো করে কাজ করি। এখন উনার কোনো কন্টেন্ট মানে ওনার কোনো খায়া দেয়া কাজ নাই, উনি এতদিন আলোচনায় আসতেছে না, এর জন্য উনি মনে করেন তার পিছে লাগে। এখন তো আর কেউ পাচ্ছে না, আমার পিছে লাগছে। তার সাথে আমি ভিডিও করছি, এতে আমার কোনো দোষ আছে? আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, যে কোনো কারোর সাথে ডান্স করতেই পারি। সবাই একটু নোট করবেন, তার সাথে আমি ডান্স করছি, ঠিক আছে? 10 তারিখে সেই ভিডিও আপলোড করছি 15 তারিখে। তার 7 ঘন্টা না 5 ঘন্টার পরে তার বাবা মারা গেছে, আমি কোনো কিছু জানি না। সে উল্টা কমপ্লেইন করে যে আমি তার ওয়াইফকে নাকি ভাগায় নিয়ে আসছি, এটা সেটা। ইভেন সে আমাকে অনেক ঠেট দিছে, আমার ফেসবুক আইডি সে নষ্ট করে দিছে। আমাকে বলছে আমি যদি তোর কিছু করতে না পারি তাহলে এই ঢাকা শহর আমি ছেড়ে দিব, ঠিক আছে? সে আমাকে এরকম কমপ্লেইন দিছে, সম্পূর্ণ সবকিছু রিপোর্ট আমার কাছে আছে। সো সে একজন সন্ত্রাসী মানুষ, সে যেহেতু আমাকে ক্লেম করছে, সো আমি তাকে কোনো পাল্টা রিঅ্যাক্ট না করে অবশ্যই দেশে আইন আছে, ঠিক আছে? আমি আইনের আশ্রয় নিছি। আমি পুলিশের কাছে গেছি, পুলিশের কাছে যাওয়ার পরে পুলিশ জিডি করে নিছে। হচ্ছে ব্যাপার। তো তার কিছুদিন পরে হিরো আলম কিন্তু আমাকে একটা কথা বলছে যে তোর বউয়ের সাথে আমি ভিডিও করব, ঠিক আছে? আমার কাছে রেকর্ড আছে। আমি কি ভিডিও করবে? ভিডিও করবে, সে ডান্স ভিডিও করবে, সে মিউজিক ভিডিও করবে, ওকে করুক, সে আমাকে জ্বলাবে, ঠিক আছে? সে আমাকে ওনার বউয়ের সাথে করেছে, পাল্টাপাল্টি উনিও করতেই পারে। আমার বউ বলতে সে হচ্ছে আমার এক্স ওয়াইফ, তাকে আমি তার সাথে ভিডিও করার আগে 1 সপ্তাহ আগে আমি তাকে তালাক দিয়ে দিছি। আমার কথা বুঝছেন? তালাক দিতে ওর কোনো অনেক কারণ আছে। তাহলে ভাই হিরো আলমের দোষারোপ করেন কেন? হিরো আলমের অবশ্যই দোষ আছে, আমাকে বলতে দেন, আমি কিছু প্রকাশ করি। বলেন। হিরো আলম ভাই আমি যখন ওনাকে নিয়ে ভিডিও বানাই তখন উনি আমার ওয়াইফের সাথে যোগাযোগ করে, ঠিক আছে? কিন্তু আমার ওয়াইফকে তো আমি তার 1 সপ্তাহ আগে তালাক দিয়ে দিছি, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার ওয়াইফ আমাকে বলছে, সে বলছে আমি নাকি তার বাচ্চা নষ্ট করছি। আমার বাসা গাজীপুর শালনা চৌরাস্তা, ঠিক আছে? রাস্তার ডাইন সাইডে। আমি তার বাচ্চা নষ্ট করছি নাকি সে পরকীয়া লিপ্ত? আপনারা একটু আমাদের এলাকায় যাবেন, গিয়ে একটু দেখে আসবেন, বলে আসবেন। আমার এলাকাও ঘুরবেন, তার এলাকাও ঘুরবেন, ঠিক আছে? সে হচ্ছে আমার সাথে থাকাকালীন সে মনে করেন আমি একটু বাইরে গেলে আমি তাকে ফোন ইউজ করতে দিতাম না, সিম ইউজ করতে দিতাম না। অনেক কান্নাকাটির পরে তাকে আমি একটা ফোন কিনে দিচ্ছি। আমি একটু বাইরে গেলেই সে একটা সিম ঢুকে সে কথা বলে, ঠিক আছে? হতে পারে হিরো আলম, হতে পারে অমুক তমুক। আমি একদিন দেখতে পারছি একটা ছেলে, তার নাম হচ্ছে আপনার রফিক করে নাম, তার সাথে আমার একটু দ্বন্দ্ব হয়, এটা নিয়ে ঝামেলা হয়। আমি তার সাথে আর কোনো কথা বলি না। তারপরে আমি বাড়িতে চলে যাই। কোথায়? গাজীপুর চলে যাই। গাজীপুর গিয়ে তাকে আমি তার আম্মুর কাছে বিচার দিই যে এরকম সে এরকম করে। তবে তার আম্মু আমাকে এটা ওটা বুঝায় দেয়, আমি তাকে নিয়ে আসি। এরকম টুকটাক ঝামেলা হয়। সে আমার এমনও দিন গেছে, আমার পায়ে পড়া এমনও জিনিস দেখছি আমি, সে আমার পায়ে পড়ে আইসা মাপ চাইছে। 3টা বছর তার সাথে আমি সংসার করি। আমার কথা বুঝছেন? সে আগে 500 টাকার বিনিময়ে রাস্তাঘাটে ডান্স করতো। তো আমি করোনার সময় বিপদে পড়ে, আমি ছোট থেকে ঢাকা থেকে, করোনার সময় বিপদে পড়ে আমি গাজীপুরে গেছি। গাজীপুরে যাওয়ার পরে তার সাথে আমার যোগাযোগ হয় কোনো একটা মাধ্যমে। তো তাকে আমি বলি যে ঠিক আছে আপনি ডান্স করতে পারেন, ঠিক আছে? তারপরে সে আসছে, 2 মাস হয় নাই তাকে আমি বিয়ে করে ফেলছি। আমি অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যে একটা ইউটিউবার এমনি নর্মালি সবার সাথে কথাবার্তা বলে, তো তাকে আমার মনে হয়েছে যে সে ভালো, এর জন্য আমি তাকে বিয়ে করে ফেলছি। সে আমাকে যেভাবে বুঝাইতো সেই মানুষ আর এখনকার মানুষের ভিতর অনেক ডিফারেন্স। তো তার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে যায়। হ্যাঁ, আর সে আরেকটা পয়েন্ট নোট করেন,
হিরো আলম ভাই তার কাছে গেছে না? হিরো আলম ভাই কয়টা বিয়ে করছে? টোটাল 5টা। আমার ওয়াইফের আপনার 3য় নাম্বার হাজবেন্ড হচ্ছে আমি। আমার কথা বুঝছেন? কিন্তু আমি একটা আনমেরিড ছেলে। আমার কথা বুঝছেন ভাই? অ্যাকচুয়ালি বিশেষ করে হচ্ছে যে আমি একজন আনমেরিড ছেলে, তার সাথে যখন সম্পর্ক করি আমার এলাকার তার এলাকার প্রত্যেকটা মানুষ আমাকে না করে। আমি আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে আমার বাড়িতে যান, সবাই একটু জিজ্ঞেস করেন, শালনা আমার বাসা, সবাইকে জিজ্ঞেস করলে বলে দিবে। সে বলে আমি নাকি তার বাচ্চা নষ্ট করছি, তার বাচ্চা পেটে ছিল, এটা সত্যি কথা। কিন্তু তার বাচ্চা তার মার কথা শুই না সে নষ্ট করে দিচ্ছে। সে আমারে বলে আমি এখন লাইফ শুরুই করতে পারলাম না, সে আরো অনেক কিছু সে আশা করতে আছে আমার কাছে। আমি কই বাচ্চা কাচ্চা নেও, মানুষ 10 বছরও বাচ্চা কাচ্চা হয় না। আমরা একজন শর্ট করি। আমাদের প্রশ্ন ছিল হিরো আলম হচ্ছে যেহেতু আপনার শত্রু, ভাই বলতে হবে না। হিরো আলম নাম ধরে বলেন এক, আপনি তো না না, সে আমার শত্রু না। আচ্ছা বলে সে যদি আপনার পা ধরে মাপ চাই কখনো করবেন কিনা? সে আমার পাশে অডিও ইউজ করে না ভাই, সে অবশ্যই কষ্ট করে। আপনার কাছে আমার প্রশ্ন, আপনার ওয়াইফ আপনার উপরে কমপ্লেইন করেছে যে আপনার প্রত্যেকটা বারে যে আপনার অন্য আছে, প্রেম আছে, প্রেম করতেন আপনি। আপনার ওয়াইফ বলেছে, আপনার ওয়াইফ বলেছে হিরো আলমের সাথে একটা বলুক সম্মেলনে বলেছে। আচ্ছা, উনার ওয়াইফের কথা শোনার দরকার নেই। হিরো আলমের সাথে আপনার দ্বন্দ্ব কিনা এই বিষয়ে বলা, আপনার পার্সোনাল বিষয় বলা দরকার। না, পার্সোনাল বিষয় তো বলেছে, তার ওয়াইফ তো বলেছে। আচ্ছা, আমার ওয়াইফ আপনার এক্সের সাথে হিরো আলমের কোনো সম্পর্ক আছে কিনা এবং হিরো আলমের সাথে আপনার কোনো দ্বন্দ্ব আছে কিনা এটা ক্লিয়ার করেন। না, হিরো আলম ভাইয়ের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। সে তাকে অবশ্যই রেসপেক্ট করি, সে অনেক বড়, ঠিক আছে, তাকে আমি অবশ্যই রেসপেক্ট করি। কিন্তু সে আমার সাথে যেভাবে ফোনে কথা বলছে, যেভাবে ছেড় দিছে, সে হচ্ছে একটা সন্ত্রাস, ঠিক আছে। সে আবার কিছুদিন আগে বলছে এমপি ইলেকশন, সে যদি এমপি হইতে পারে, হিরো আলম ভাই, সে যদি এমপি হইতে পারে, বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে তার বাসায় থাকবে, বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে তার বাসায় থাকবে, এবং সে মনে করেন এই জায়গায় একটা রাখবে, এই জায়গায় একটা রাখবে, প্রত্যেকটা মেয়ে। আর সে না হিরো আলম কয়বার বলবে হিরো আলম? হিরো আলমকে নিয়ে তো কথা। ওকে ওকে 100 বার বলুন। হিরো আলম তুমি লাগাই দিও। শুনেন, আমার ওয়াইফ আমার থেকে 3 বছরের বড়, ঠিক আছে। আমি একটু শেষ করি। ভাই সব পাপি কি একসাথে হইছে? আরে ভাই জোড়া লেগে গেছি ভাই, আপনি বলেন। ভাই এক মিনিট, এখানে 2 স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ হাজির হয়েছে, আপনি কেন আসছেন? 2 স্ত্রী মানে আমার বউরে নিয়ে আসে, এক্স ওয়াইফ যা মন চায় করুক, কিন্তু সে আমার বউরে নিয়ে শিখাই দিছে, আমার বউকে শিখাই দিছে তুমি এটা বলো ওইটা বলো। আমার বউয়ের সাথে ডিপোজিটের আপনার 2 সপ্তাহ আগে। আপনার বউ হয় কিভাবে সে? আপনার কি পুরোটা শেষ করি। এক্স বলেন, এখন তো আপনার বউ আসে। আমার এক্স ওয়াইফের সাথে 14 দিন আগে আমার ডিভোর্স হয়েছে, ঠিক আছে। মানে আই ডোন্ট কেয়ার, সে যা মন চায় হিরো আলম তার সাথে তাকে নক দিয়ে ওই যে তার সাথে আমি ভিডিও বানাই। বন্ধ করো, এই ভাই লাইটটা বন্ধ করো।